OBBCA কোন ক্ষেত্রে কত ভলিউমে মাইক্রোফোন বা লাউড স্পিকার বাজানো যাবে তার উপর নিষেধাজ্ঞা আছে। এটা সর্বক্ষেত্রে আপনার ইচ্ছা হলো আপনি সারা রাত ধরে ফাংশন করবেন, ওরা হবে না। ডিজে সিস্টেম বন্ধ। ডিজের সাথে আরেকটা আছে যেটাতে হার্টবিট খুব বাড়ে, বন্ধ টোটালি। এটা সরকারিভাবেই বন্ধ, নিষেধাজ্ঞা করা হয়েছে। সাউন্ড বাজানোর নিয়ম হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা। তারপরে যদি আপনি বাজাতে যান তাহলে আপনাকে স্পেশালি অনুমতি নিতে হবে বিডিও সাহেবের কাছে বা এসডিও সাহেবের কাছ থেকে। কারণ মাইক ব্যবহার করার অনুমতি চাই হচ্ছে বিডিও সাহেব বা এসডিও সাহেব। এটা আমার মাধ্যমে যাবে, আমাকে পেয়ার করবেন, পেয়ারটা করবেন ওনাদেরকে অ্যাড্রেস করে থ্রু ওসি মগরাহাট পুলিশ স্টেশন। আমি ওটা ফরওয়ার্ড করে ওসি মগরাহাটকে পাঠিয়ে দেবো। সেটা সব ধরনের অনুষ্ঠানে ক্ষেত্রে, সব ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে। আপনার কোনো একটা পুজো করছেন, ধরুন রক্ষাকালী পুজো করছেন, মাইক ব্যবহার করতে পারেন অবশ্যই, চেষ্টা করবেন। সেটা যদি এক্সেপশনালি আপনি 12টা অবধি করতে যান তাহলে ভিডিও সাহেবের কাছ থেকে থাকবে। আপনি ধরুন একটা কালচার করতে চাইছেন, সেখানে আপনি আউটার লাগিয়েছেন, মানে যেখানে অনুষ্ঠান করছেন অনুষ্ঠানের বাইরেও আপনি মাইক টাঙিয়ে নিয়ে চলে গেলেন, ওইটা বন্ধ, ওটা করা যাবে না। আপনার ওই রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হবে। পাবলিকের অসুবিধা হবে এরকম কোনো কিছু কাজ করা যাবে না যেটা আইনের বিরুদ্ধে। বুঝতে পারছি? আইন বিরুদ্ধে যেটা রয়েছে, ধরুন আপনি জনবসতি সম্পূর্ণ এলাকা যেখানে 55 ডেসিবেল নর্মালি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাকে অ্যালাউ করেছে, আপনাকে রাতে কিন্তু ওটা 45 ডেসিবেলে নিয়ে আসতে হবে। এবং এই ডেসিবেলটা কিভাবে মাপা হবে তার জন্য একটা মেশিন বেরিয়েছিল বছর 3-4, ওর বেশি আর বাড়বে না। এই ডেসিবেল নিয়ন্ত্রণ করার একটা মেশিন আছে যেটা মাইকে লাগালে ওর বেশি আর বাজবে, এটা কিন্তু পাওয়া যায়। ওটাকে আমাদের এখানে যে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট 1950 সালে একটা রায় দিয়েছিলেন পশু হত্যা করা যাবে না, তার মধ্যে গরু মহিষের কথা বেশি বলা হয়েছিল। সেখানে বকরি, ভেড়া, দুম্বা এসবগুলো মানে কোনো প্রশ্ন আছে যেগুলো বলেনি। আর আজকে যেটা আমাদের বড়বাবু দেখেছিলেন একটা সুস্থভাবে একটা মানুষকে বার্তা দেওয়ার জন্য, সুস্থ বার্তা দেওয়ার জন্য যে আমাদের কোরবানি আমরা কিভাবে করব না করব, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সেটা বন্ধ হয়ে গেল, সম্পূর্ণ হলো না। আর কোরবানি বন্ধ করতে কোথাও বলেনি আমাদের, কোরবানি করার কথা বলা হয়েছে। যেটা বয়সের বিষয় যেটা এসছে, এই বয়সটা নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে গেল যে বয়সটা সার্টিফিকেটটা কে দেবে। আর আমরা তো মনে করি যে পশ্চিমবঙ্গ মাস খুঁজলে 14 বছর বা 15 বছর বয়সে কোনো গরু পাওয়া যায় বলে মনে হয় না, এটা মনে হয় না। আর দ্বিতীয়ত, গরু এবং মোষ যে আমাদের কোরবানি দিতে হবে এমন কোনো মানে নেই। আমরা চাই গরু, মোষ, সমস্ত কিছু, ছাগল, ভেড়া, দুম্বা, উট এগুলো বাদ দিয়ে আমরা যদি কোরবানি করি তাতে আমাদের লাভবান হব আমরা, আমাদের কোনো ক্ষতি হবে না। গরু মোষ যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, এটা আমরা মনে করি। সেই জন্য আমার বার্তা যে আমরা আসুন সকলে মিলে গরু মোষ থেকে বিরত থাকার চেষ্টা করি এবং জাতীয় পশু হিসাবে আমরা ঘোষণা করার চেষ্টা করি, ঘোষণা করি, সরকারের কাছে আবেদন জানাই। আর তার সাথে সাথে গরু মোষ এখান থেকে যত বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, মানে আমদানি রপ্তানি হচ্ছে, সেগুলো সব বন্ধ করা হোক, এটা আমাদের সরকারের কাছে দাবি। এবং পিলখানা সহ যেখানে যত গরু মোষের মাংস বিক্রি হচ্ছে বা গোস্ত বিক্রি হচ্ছে সমস্ত কিছু বর্জন করা আমাদের দরকার। যদি আমরা বর্জন করি তো আখেরে আমাদের লাভবান হবে মুসলিম সম্প্রদায়, এর মধ্যে নিশ্চিত লাভবান হবে, এটা আশা করি আমরা। সাউন্ডের বিষয়ে কোনো একটা ধর্মীয় মানুষদের উপরে বা ধর্মস্থানের উপরে সাউন্ডের বিষয়ে চাপিয়ে দেওয়া উচিত না। এটা সরকার এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই যত রকম সম্প্রদায় আছে প্রত্যেক অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমকে কন্ট্রোল করার জন্য বলেছেন। এটা একটা সেটা এসে বলছেন আমাদের মগরাহাট থানার বড়বাবু, উনিও বলেছেন যে এটা শুধু কাউকে আজানের জন্য চাপানো হচ্ছে না, মসজিদের জন্য বলা হচ্ছে না, সমস্ত সম্প্রদায়ের জন্য, সমস্ত ক্লাব থেকে শুরু করে সকলের জন্য। কেউ যদি কোনো অনুষ্ঠান করে যাতে ডিজে বা জেবিএল বলে নামক যেগুলো আছে, যেগুলো মানুষকে ক্ষতিকারক সাউন্ড, এর থেকে বিরত থেকে, এবং আমাদের ভোরের বেলা যে আজান হয় ফজরের নামাজের পূর্বে যে আজান হয়, এই আজানের সাউন্ডটা যদি একটু কমানো যায় যাতে প্রতিবেশী অন্য কোনো সম্প্রদায়ের মানুষের কোনো রকম বিঘ্ন না ঘটে, সেটাই উনি সচেতন করতে বলেছেন। আপনারা কি সামনে কুরবানি সবাই কি মগরাহাটবাসী বয়কট করবেন? আমরা মগরাহাটবাসী সকলে কি করবে জানেন, আমরা তো ঘোষণা করব গরু মহিষকে বয়কট করার জন্য। আশা করি গরু মহিষ কুরবানি থেকে আমরা বিরত থাকবো এবং সকলে করা যাবে না, এই কোরবানি করা যাবে না এরকম কিছু নয়।
কোরবানি করবেন, কিন্তু যেটা নিয়ম আছে এবং নিষিদ্ধ যেগুলো বলা আছে সেইগুলোকে মেনে কোরবানি চলবে। এটাই ক্লারিফিকেশন দেওয়া ছিল। ভেটেরিনারি ডাক্তার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন, এই দুই জায়গা থেকে আপনারা মানে সার্টিফিকেট নিতে হবে, যে সেই সার্টিফিকেট মানে যে আপনি জবাই করবেন বা জবাই করবেন, সেই সার্টিফিকেট নিয়ে আপনি করতে পারবেন। এটা হলো প্রথম আইনের কথা। 2 নম্বর কথা হলো, অনেকে এই ক্যাটেল বাদ দিয়ে যদি অন্য প্রাণীর কথা ভাবেন, সেক্ষেত্রে এতটা বিধিনিষেধ নেই ক্যাটেল ক্ষেত্রে।